হ্যালো ভিউয়ার্স, আজকের কোলাবোরেশন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমাদের দ্বিতীয় কোলাবোরেশন পর্ব। এই পর্বের বিষয় ছিল বাচ্চাদের ড্রেসের জন্য হাফ বডি বানানো। আমরা 5 জন ইউটিউবার অংশ নিয়েছি আজকের কোলাবোরেশন পর্বে। আমরা 5 জন ইউটিউবারই অসম্ভব সুন্দর বাচ্চাদের জন্য গলার হাফ বডি করেছি। এটা হচ্ছে আমার তৈরি এই কোলাবোরেশন পর্বের জন্য বিশেষ একটি ডিজাইন। আশা করছি আপনারা আমার আজকের এই পর্বটি দেখবেন এবং আমাদের প্রত্যেকের করা ডিজাইনগুলোই দেখবেন। আমরা আজকের পর্বে অংশ নিয়েছি বেঙ্গলি ক্রুশেট দিবা, রাফিজ ক্রিয়েশন, লুবনা কবির এবং আমার চ্যানেল আকিস ক্রিয়েশন। আজকের কোলাবোরেশন পর্বে অংশ নেওয়া আমাদের 5 জন ইউটিউবারের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন। আজকের এই কোলাবোরেশন পর্ব উপলক্ষে আমি এই হাফ বডিটি করেছি। আরেকটা টপিক আমি একটু উল্লেখ করতে চাই, অনলাইনে যারা এই গলার ডিজাইনগুলো নিয়ে সেল করেন তারা অনেক সময় এগুলোর দাম নিয়ে সমস্যায় পড়েন। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে এই ডিজাইনগুলোর দাম কেমন হওয়া উচিত সেটা এর পরের পর্ব থেকে বলে দেব। আপনারা অবশ্যই আমাকে রেসপন্স করে জানাবেন যে আপনারা এই দামগুলো সম্পর্কে জানতে আগ্রহী। ফেসবুকে আকিস ক্রিয়েশন নামে আমার একটা পেজ আছে এবং গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই হাফ বডিটি বানানোর জন্য আমি নিয়েছি কটন সুতা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটন সুতা, তবে আপনারা চাইলে 9 তার সুতা দিয়েও এই গলার ডিজাইনটি করতে পারবেন। তবে যে সুতাই ব্যবহার করেন না কেন বাচ্চাদের জন্য যেহেতু আরামের বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা স্লিপ নট করে নিতে হবে। আমি সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। স্লিপ নট নেওয়ার পরে কুশি কাটার ভিতরে সুতাটা এমন পরিমাণে থাকবে যেন এরকম আপ ডাউন করা যায়, খুব বেশি টাইট বা লুজ করা যাবে না। এই গলা ডিজাইনটি বানানোর জন্য প্রথমেই একটা গ্র্যানি স্কোয়ার বানিয়ে নিতে হবে। গ্র্যানি স্কোয়ারটি বানানোর জন্য প্রথমে 6টা চেইন করে নেব। দেখতে পাচ্ছেন 6টা চেইন করা হয়ে গেছে। এবারে জয়েন করতে হবে। জয়েন করার জন্য প্রথম চেইনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে তারপর জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন জয়েন করা হয়ে গেছে। এবার এর উপরে 4টা চেইন করে নেব। 4টা চেইন করা হয়ে গেল। এবার এই ছোট হোলের ভিতরে একটা ডাবল কুশি করে নেব। আমি লিখিয়ে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি লিখিয়ে দিয়েছি, আপনাদের সমস্যা হলে লিখিত প্যাটার্ন দেখেও করে ফেলতে পারবেন। প্রথম ডাবল কুশি করে নিলাম। এবার একটা চেইন করব, আবার একটা ডাবল কুশি করব। ডাবল কুশি করে নিচ্ছি, আবার একটা চেইন নেব, এরপর একটা ডাবল কুশি করব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেটা প্রথম ডাবল কুশি হিসেবে কাউন্ট করা হবে। সেটা সহ মোট 16টা ডাবল কুশি এখানে করতে হবে। একটা চেইন, একটা ডাবল কুশি, এভাবে মোট 16টা এখানে করে নিয়েছি। অবশ্যই গুনে দেখবেন এখানে 16টা ঠিক আছে কিনা। এবার জয়েন করে নেব। প্রথমেই যে 4টা চেইন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। একটা চেইন দেওয়ার কারণে হালকা একটা স্পেস তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রতিটা ঘরেই হালকা একটা স্পেস দেখতে পারবেন, একটু জায়গা। এর ভিতরে এবারে কাজ করতে হবে। 3টা চেইন করে নিয়েছি। এই 3টা চেইন প্রথম ডিসি হিসেবে কাউন্ট করা হবে। এবার সেম স্পেসে সাথে যে স্পেসটা আছে সেখানে 2 ডিসি টুগেদার করতে হবে। প্রথম ডিসি নিয়ে এসে দেখতে পাচ্ছেন কমপ্লিট করিনি। সেকেন্ড ডিসিটা নিয়ে আসলাম। হুকে 4টা লুপ আছে, শেষে 2টা দিয়ে নেব। এখন হুকে 3টা লুপ থাকবে। এই 3টা লুপের ভিতর দিয়ে এখন সুতা নিতে হবে, অর্থাৎ 3টা ডিসিকে একসাথে করে নিলাম। পরেরটা আবার দেখিয়ে দিচ্ছি। একটা চেইন করে নিলাম। এবার সেকেন্ড যে স্পেস আছে এখানে কাজ করব। এই স্পেসে একটা ডাবল কুশি নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন হুকে 3টা লুপ আছে, 3টা লুপ থেকে এখন 2টা লুপ করে নিলাম। আবার একটা প্যাচ নিয়ে সেম স্পেস থেকে আবার একটা লুপ নিয়ে আসব।
হুকে এখন 4টা লুপ থাকবে, শেষে 2টা লুপ দিয়ে নিতে হবে। কুশি কাটায় এবার 3টা লুপ থাকবে, আবার একটা লুপ নিয়ে আসবো প্যাচ দিয়ে। দেখতে পাচ্ছেন কুশি কাটায় এবার 5টা লুপ আছে, শেষে 2টা দিয়ে নিতে হবে, তাহলে কুশি কাটায় 3টা লুপ থাকবে, সরি 4টা লুপ থাকবে। এবার এই 4টা লুপ দিয়ে সুতা নিতে হবে, সবগুলোর ভিতর দিয়ে নিতে হবে। এই হচ্ছে 3DC টুগেদার। দেখতে পাচ্ছেন এর ভিতরে সামান্য একটা স্পেস আছে, আবার একটা চেন করলাম, সেম ভাবে পরের স্পেসে করে নিতে হবে। পরবর্তী স্পেস থেকে একটা লুপ নিয়ে আসলাম, কুশিতে 3টা লুপ, 3টা থেকে 2টা লুপ করতে হবে। একটা প্যাচ নেব, সেম স্পেস থেকে আবার লুপ নিয়ে আসবো, কুশিতে 4টা লুপ থেকে 3টা হবে, আবার একটা প্যাচ দিয়ে লুপ নিয়ে আসবো, কুশিতে 5টা লুপ থেকে 4টা লুপ থাকবে। এবার এই 4টা লুপের ভিতর দিয়ে সুতা নিতে হবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে 3DC টুগেদার করলাম। আবার একটা চেইন নেব, পরের স্পেসে সেম কাজটা করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে 3DC টুগেদার করতে হয়। যখন 3DC টুগেদার 4বার করে করা হয়ে যাবে, তখন 4টা চেইন করতে হবে, 1 2 3 4। দেখতে পাচ্ছেন 4টা চেইন করে নিয়েছি। এবারে এর পরের ঘরটাতে সেম 3DC টুগেদার করতে হবে, এর পরের ঘরেই করতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। সেম ভাবে একই নিয়মে এই ঘরে 3DC টুগেদার করে দিচ্ছি, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথম 3DC টুগেদার করা হয়ে গেল, একটা চেইন দিলাম, পরের ঘরে একইভাবে 3DC টুগেদার করতে হবে। দেখতে পাচ্ছেন সেকেন্ড 3DC টুগেদার করা হয়ে যাচ্ছে। একটা চেইন দেব, এইভাবে আরও 2টা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 4টা করে নিয়েছি, আবার সেই 4টা চেইন করতে হবে। এখন 4টা চেইন করে নেব, 2 3 4। এখানে মূলত কর্নার করতে হবে এর পরের রাউন্ডে, এজন্য 4টা চেইন করে নিয়েছি। পরের স্পেসে আবার এখানে 3DC টুগেদার করতে হবে। প্রথমটা করা হয়ে গেল, একটা চেইন দিয়ে পরের ঘরে আবার একটা করতে হবে, এভাবে এখানেও 3বার করে করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মোট 4টা হয়ে গেছে, আবার 4টা চেইন করে নেব। 4টা চেইন করে নিয়েছি, পরের যে ঘরটা আছে চেইন 1 স্পেস, এখানে আবার 3DC করতে হবে। হয়ে গেছে, একটা চেইন দিয়ে পরের ঘরে আবার করতে হবে, এভাবে মোট 4বার করে নিতে হবে। এখানেও দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে। এবারে লাস্ট 4টা চেইন করে নেব। হয়ে গেছে, জয়েন করতে হবে। প্রথম যে 4টা চেইন করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। 4টা চেইন দেওয়ার কারণে এখানে 4টা কর্নার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছি পরের রাউন্ডে। জয়েন করার পর সেখান থেকে পরের যে ঘরটা আছে এই ঘরটা এখানে সরাসরি একটা সিঙ্গেল কুশি করে নেব। আবার দেখিয়ে দিচ্ছি, জয়েন করার পরেই পরে যে ঘরটা আছে ফাঁকা ঘরটা চেইন 1 স্পেস, এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। 3টা চেইন দেব, 1 2 3, হয়ে গেল। এবার পরের যে ফাঁকা ঘরটা আছে চেইন 1 স্পেস, এখানে আবার একটা সিঙ্গেল কুশি দিতে হবে। সিঙ্গেল কুশি দিয়ে নেব এখানে, হয়ে গেল। আবার 3টা চেইন দেব, 1 2 3। পরের ফাঁকা ঘরটাতে চেইন 1 স্পেসে আবার একটা সিঙ্গেল কুশি দিতে হবে। এবার এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবেন। সিঙ্গেল কুশি দেওয়ার পর সরাসরি এখানে কাজ করতে হবে। প্রথমেই একটা ডাবল কুশি করে নেব,
দেখতে পাচ্ছেন একটা করে নিয়েছি। এভাবে আরও 2টা ডাবল কুশি করে নেব। মোট 3টা ডাবল কুশি করে নিলাম। এবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। ট্রিপল ডাবল কুশি এই জন্য 2টা প্যাচ নিয়ে নিয়েছি। এবার একটা লুপ নিয়ে আসলাম। কুশিতে 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা আর 2টা থেকে একটা লুপ হবে। দেখতে পাচ্ছেন এইভাবে ট্রিপল ডাবল কুশি করতে হয়। চেইন করতে হবে 4টা চেইন করে নেব। হয়ে গেছে। এবার এই যে 4টা চেইন করলাম এর গোড়ায় দেখবেন একটা স্টিচের মতো আছে। এখানে একটা স্টিচের মতো পাবেন। এই স্টিচে একটা সিঙ্গেল কুশি দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই স্টিচে এবার একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হবে। এবার এখানে আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে, আবার 3টা ডাবল কুশি করতে হবে। এই পাশে যা করেছি ওই পাশেও তাই করতে হবে। ট্রিপল ডাবল কুশির জন্য 2বার করে প্যাচ নিয়েছি। এবার আগের মতোই করে নেব, আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। হয়ে গেছে। এবারে 3টা ডাবল কুশি করতে হবে। 3 ডিসি সেম স্পেস। এক পাশের কাজটা করা হয়ে গেছে, এটা কিন্তু কমপ্লিট। এখান থেকে পরের চেইন 1 স্পেসে সরাসরি একটা সিঙ্গেল কুশি দিতে হবে। দেখতে পেলেন। এবারে 3টা চেইন করে নেব। পরের চেইন 1 স্পেসে এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। সিঙ্গেল কুশি দিয়ে নিয়েছি, আবার 3টা চেইন করব। পরের চেইন 1 স্পেসে এখানে আবার একটা সিঙ্গেল কুশি দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এরকম চেইন 3 দেওয়ার কারণে এরকম 2টা ডিজাইন হবে। এবার এই যে সিঙ্গেল কুশি দিলাম, এখান থেকে চেইন 4 এর জায়গায় এই স্পেসটায় সরাসরি কাজ করতে হবে, কোনো চেইন নেওয়া যাবে না। এখানে প্রথমে 3টা ডাবল কুশি করতে হবে। 1 2 3, এই হচ্ছে 3টা ডাবল কুশি করে নিলাম। এবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। কুশিতে 2বার প্যাচ নিয়ে একটা লুপ নিয়ে আসলাম। 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা আর লাস্টে 2টা থেকে একটা। এই হচ্ছে ট্রিপল ডাবল কুশি। 4টা চেইন করে নেব। 4টা চেইন করে নিয়েছি। 4টা চেইনের গোড়ায় একটা স্টিচের মতো থাকবে, এখানে একটা সিঙ্গেল কুশি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কুশি এখন করে নেব। হয়ে গেছে। আবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। কুশিতে 3টা প্যাচ আছে, একটা লুপ নিয়ে আসলাম। 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা, 2টা থেকে একটা। এই হচ্ছে ট্রিপল ডাবল কুশি। এবারে 3টা ডাবল কুশি দিতে হবে। 1 2, লাস্টেরটা দেব 3। এই হচ্ছে 3টা ডাবল কুশি। দেখতে পাচ্ছেন 2 জায়গায় করা হয়ে গেছে। 2টা কর্নারে সেম ভাবে অপর 2টা কর্নারে করতে হবে। এখান থেকে পরের যে চেইন 1 স্পেস আছে ওখানে সরাসরি একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। 3টা চেইন দেব। পরের চেইন 1 স্পেসে এখানে একটা সিঙ্গেল কুশি দেব। আবার 3টা চেইন নেব। পরের চেইন 1 স্পেসে আবার একটা সিঙ্গেল কুশি দিতে হবে। আবার সেই কর্নারে চলে এসেছি, এখান থেকে সরাসরি সেই কর্নারে কাজ করতে হবে। একইভাবে আমি কাজ করে নিয়েছি। এবার একইভাবে 4 নম্বর কর্নারটাও করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি 4টা কর্নার করে নিয়েছি। এবার এই রাউন্ডটি জয়েন করে নিতে হবে। প্রথমেই যে চেইন 3 স্পেসটা দেখতে পাচ্ছেন, চেইন 3 স্পেস এখানে আমি জয়েন করব। স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নেব। দেখে নিলেন জয়েন করা হয়ে গেছে। একটা চেইন দিয়ে সুতা কেটে নিয়েছি। তাহলে দেখে নিলেন কিভাবে আমি এই ছোট গ্র্যানি স্কোয়ারটি করে নিয়েছি। এই যে বাড়তি সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠিকমতো সেটিং করে নিতে হবে। আমি ভিতরে সুতাটা কেটে নিলাম, আর বাইরের যে সুতাটা আছে সেটা এই সুই দিয়ে ভালো করে সেটিং করে নেব।
সুতা সেটিং করে নিয়েছি, এবার এটা কেটে নিচ্ছি। তাহলে ছোট গ্র্যানি স্কোয়ারটি কমপ্লিট হয়ে গেল। এবার আরেকটা করতে হবে আর এটার সাথে জয়েন করতে হবে। আমি গলার ডিজাইনটিতে একটা গ্র্যানির সাথে আরেকটা গ্র্যানি সরাসরি জয়েন করে তারপর ডিজাইনটি করেছি। দ্বিতীয় গ্র্যানি স্কোয়ারটি আমি 3 ভাগ করে নিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। এই 1 ভাগ জায়গাটা আমি জয়েন করব প্রথম গ্র্যানির সাথে। দ্বিতীয় গ্র্যানি স্কোয়ারটিও প্রথমটির মতোই করতে হবে, একই সিস্টেমে। এবার এই গ্র্যানি দুটি জয়েন করতে হবে, এই জায়গাগুলো জয়েন করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সেকেন্ড গ্র্যানিটি ভালো করে খেয়াল করুন। সেকেন্ড গ্র্যানি স্কোয়ারটি আমি 2টি কর্নার করে নিয়েছি, আর থার্ড কর্নারের জায়গাটি কমপ্লিট করে নিয়ে এখানে 3টা ডাবল কুশি করে নিয়েছি। প্রথমে 3টা ডাবল কুশির পরে আপনারা জানেন যে একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। এখন এই জায়গাটায় ট্রিপল ডাবল কুশি করে নেব। ট্রিপল ডাবল কুশি যেভাবে করতে হয় সেভাবেই করে নেব। এখানে দেখতে পাচ্ছেন 4টা লুপ থেকে 3টা, 3টা থেকে 2টা, 2টা থেকে এখন একটা হবে। ওকে, তাহলে এই পর্যন্ত ঠিক আছে। এবারে চেইন করব 2টা, 4টা চেইন করার কথা, 2টা চেইন করব। 2টা চেইন করে নিলাম। এইবারে আরেকটা গ্র্যানির সাথে জয়েন করতে হবে, ঠিক ওই মাথাটায় জয়েন করতে হবে। 4টা চেইন করেছিলাম, তার ভিতরে ছোট্ট একটা স্পেস থাকবে অবশ্যই, যেহেতু 4টা চেইন, সেই 4টা চেইনের ভিতরে জয়েন করতে হবে। রং পার্টগুলো ভিতরে থাকবে আর রাইট পার্টগুলো উপরে থাকবে। 2টা চেইন করে নিয়েছিলাম। এবার অপর গ্র্যানি স্কোয়ারের এই যে 4টা চেইন করে তার ভিতরে ছোট্ট একটা স্পেস থাকবে, দেখতে পাচ্ছেন। এই যে 4টা চেইন করেছিলাম প্রথম গ্র্যানি স্কোয়ারের এর ভিতরে ছোট যে স্পেসটা আছে, এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। দেখতে পাচ্ছেন 2টা লুপ হলো। এবার এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এই সিঙ্গেল কুশিটি একটা চেইনের কাজ করবে, যার কারণে এখানে আর একটা চেইনই দেব। এখানে মোট 4টা চেইন হওয়ার কথা, কিন্তু এ পর্যায়ে মোট 3টা চেইন হবে। এবারে সেকেন্ড গ্র্যানির এই যে 3টা চেইন দিলাম আর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম, এই গোড়ায় যে একটা স্টিচের মতো দেখতে পাচ্ছেন, এখানে একটা সিঙ্গেল কুশি দেব। তাহলে প্রথম জয়েনটা করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রথম জয়েন করে নিয়েছি। এবারে এখানে ট্রিপল ডাবল কুশি দিতে হবে। 2বার করে প্যাঁচে নিয়ে নিলাম কুশি কাটায়। এবার লুপ নিয়ে আসলাম, 4টা লুপ থেকে 3টা হবে, 3টা থেকে 2টা হবে, 2টা থেকে একটা হবে। হয়ে গেল ট্রিপল ডাবল কুশি। এবারে 3টা ডাবল কুশি করতে হবে, সেম স্পেসে আগের মতো করেই 3টা ডাবল কুশি করে নেব। তিনটা ডাবল কুশি করে নিয়েছি, প্রথম অংশে জয়েন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা এরকম হবে। এবারে এই জায়গা থেকে পরের যে চেইন ওয়ান স্পেস আছে, এখানে সরাসরি একটা সিঙ্গেল কুশি দিয়ে নেব। এবার একটা চেইন দেব। একটা চেইন দেওয়ার পর জয়েন করব আগেরটার সাথে। এখানে এই যে 3টা চেইন করেছিলাম, প্রথম যে স্পেসটা দেখতে পাচ্ছেন চেইন 3 এর ভিতরে স্পেসটা, এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করলাম 2টা গ্র্যানি, একটা চেইন দেব। এবার সেকেন্ড গ্র্যানির পরের যে চেইন ওয়ান স্পেস আছে, এখানে একটা সিঙ্গেল কুশি দেব। সিঙ্গেল কুশি দিয়ে নিলাম, চেইন দেব একটা। প্রথম গ্র্যানির চেইন 3 স্পেস যে আছে, চেইন 3 স্পেস, এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। এবার একটা চেইন দেব। দ্বিতীয় গ্র্যানির চেইন ওয়ান স্পেস আছে আর একটা লাস্ট স্পেস, এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। জিনিসটা খুবই সহজ, আপনারা আরেকটা করলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে এখান থেকে সরাসরি এই কর্নারের কাজটি করতে হবে। এখানে 3টা ডাবল কুশি করে নেব। প্রথমে একটা করেছি, 2, আরেকটা করতে হবে 3। এই হচ্ছে 3টা ডাবল কুশি করে নিলাম। এবার একটা ট্রিপল ডাবল কুশি করতে হবে। 2বার করে প্যাচ নিয়ে নিয়েছি। এবার 4টা লুপ থেকে 3টা, 3টা থেকে 2টা, 2টা থেকে একটা হয়ে গেল। 2টা চেইন দেব, দিয়েছি। এবার জয়েন করতে হবে প্রথম গ্র্যানির সাথে।
ওই যে 4টা চেইন করেছিলাম তার ভিতরে যে ছোট স্পেস আছে সেখানে জয়েন করতে হবে। প্রথমটা যেমন জয়েন করেছিলাম প্রথম কর্নারটি, এখানেও একইভাবে কর্নারটিতে জয়েন করতে হবে। চেইন 4 স্পেসের ভিতরে এখন একটা সিঙ্গেল কুশি দেব। সিঙ্গেল কুশি দিয়ে নিলাম, একটা চেইন দেব। এবার দ্বিতীয় গ্র্যানির এই যে 4টা চেইন দিলাম, গোড়ায় একটা স্টিচের মতো দেখবেন, এখানে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। জয়েন করা কমপ্লিট। দুটো গ্র্যানি তাহলে জয়েন করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবারে দ্বিতীয় গ্র্যানিটি কমপ্লিট করতে হবে। একটা ট্রিপল ডাবল কুশি দেব। হয়ে গেছে। এবার 3টা ডাবল কুশি দেব। দুইটা হয়েছে, লাস্টটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 3টা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার জয়েন করতে হবে। এই যে প্রথমে 3টা চেইন করা আছে, চেইন 3 স্পেস, এর ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আর সুতা কাটার আগে অবশ্যই একটা চেইন দিয়ে তারপর সুতা কেটে নিতে হবে। তাহলে দেখে নিলেন দুইটা গ্র্যানি কিভাবে জয়েন করতে হয়। সেম একইভাবে 3 নম্বর গ্র্যানিটাও জয়েন করতে হবে। যেভাবে জয়েন করলাম একই সিস্টেমে এটাও জয়েন করে নিতে হবে। আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা প্রথম দুইটা গ্র্যানি কিভাবে জয়েন করলাম সেটা কাইন্ডলি আবার দেখে নেবেন। আবার দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে। এখানে 3টা গ্র্যানি আমি জয়েন করে নিয়েছি। এবার এই 3টা গ্র্যানি মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 3টার মাপ হচ্ছে 6 ইঞ্চি, মানে প্রতিটা হচ্ছে 2 ইঞ্চি করে। আপনারা বাচ্চাদের বডির মাপ অনুযায়ী করবেন। আমার বাবুর বডির মাপ হচ্ছে 20 থেকে 21 ইঞ্চি। সে অনুযায়ী এখানে আমার মোট 10টা গ্র্যানি স্কোয়ার লেগেছে। আমি 10টা গ্র্যানি স্কোয়ার করে জয়েন করে নিয়েছি। এখানে যদি আপনারা 9টা সুতা ব্যবহার করেন তাহলে হয়তো প্রতিটা গ্র্যানি স্কোয়ারের মাপ 2 ইঞ্চির কম হতে পারে। আপনারা সেভাবে বুঝেই তারপর করবেন, বডির মাপটা নিয়ে করতে হবে। এবারে জয়েন করে নেব। শেষে যে দুইটা গ্র্যানি আছে, একদম শেষে দুইটা গ্র্যানি জয়েন করতে হবে। আমি জয়েন করার জন্য নিডল নিয়েছি, স্টিলের নিডল, আপনারা দেখতে পাচ্ছেন। এবার জয়েন করাটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই সুতাটা এভাবে আটকে নিতে হবে ভালো করে। আটকে নেওয়া হয়ে গেছে। এবার জয়েন করব। আমি ঠিক যেভাবে দেখিয়ে দেব আপনারা সেভাবেই জয়েন করে নেবেন। প্রথম অংশটুকু জয়েন করে নিয়েছি। এবার এই যে চেইন 3 স্পেস আছে দুইটা গ্র্যানির, এই দুইটা গ্র্যানির ভিতর দিয়ে জয়েন করতে হবে। উপর থেকে সুতাটা ভিতর দিয়ে নিয়ে আসতে হবে যেন না বোঝা যায়। এবার এই তিনটা চেইনের ভিতরে স্পেসের ভিতর দিয়ে জয়েন করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন।
এবারে একদম লাস্ট অংশটুকু জয়েন করতে হবে। দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে সুতা নিয়ে যাচ্ছি যেন না বোঝা যায়। একদম উপরে চেইন 4 স্পেসের ভিতরে নিয়ে নিলাম। এবার এখানে জয়েন করে নেব। তাহলে আপনারা শিখে নিলেন কিভাবে সুই সুতা দিয়ে জয়েন করতে হয়। আমি দুইটা জয়েনিং এর জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুই সুতা দিয়ে জয়েনিং আর এটা হচ্ছে কুশি কাটার জয়েনিং। পার্থক্যটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। এই জন্য সুই সুতা দিয়ে জয়েন করার চেয়ে কুশি কাটা দিয়ে জয়েন করাটাই বেটার, কিন্তু একদম লাস্টে কোনো উপায় নেই, তাই সেজন্য সুই সুতা দিয়েই জয়েন করেছি। আমি ঠিক এইভাবে সেট আপটা করবো। একটা গ্র্যানিকে ভাঁজ করে রেখেছি, এই জায়গাটা হাতার অংশ হবে। এই যে সেকেন্ড যে গ্র্যানিটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে বেল্টের অংশ হবে উপরে, আর এটা হচ্ছে বাদ যাবে, লাস্টের গ্র্যানিটা বাদ যাবে। দুই পাশে যে ভাঁজ করে রেখেছি গ্র্যানিটা বাদ যাবে, আর সেকেন্ড গ্র্যানিটা হচ্ছে হাতার জন্য হবে। আর মাঝে যে দুইটা গ্র্যানি আছে এটা হচ্ছে উপরে গলার অংশটা হবে। যেহেতু এখানে 10টা গ্র্যানি আছে, আমি সেভাবে হিসাব করে নিয়েছি। যদি মাপটা বড় হয় আর আপনাদের 12টা গ্র্যানি হয়, তাহলে আপনারা একটার জায়গায় 2টা গ্র্যানি এইভাবে সাইডে বাদ দিতে পারেন, আর এই খানটা হাতার জন্য নিতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন জোড় সংখ্যক গ্র্যানি নেওয়ার জন্য। যেমন এখানে আমি 10টা নিয়েছি, এর কম হলে 8টা নেবেন, এর বেশি হলে 12টা নেবেন, 14টা নেবেন। উপরের ধাপে কাজ করার জন্য আমি আরও 4টা গ্র্যানি স্কোয়ার করে জয়েন করে নিয়েছি একসাথে। এবারে উপরের অংশের সাথে নিচের অংশটা জয়েন করতে হবে। এই জায়গাটা গলার জন্য হবে, আর সাইডের দুইটা যে গ্র্যানি আছে ওখানে বেল্টের জন্য হবে। আমি জয়েন করব আবার নিডল দিয়ে। দেখতে পাচ্ছেন আমি সুতা নিয়েছি, এবারে কর্নার থেকে জয়েন করব। দেখিয়ে দিচ্ছি, কর্নারের জায়গায় জয়েন করতে হবে। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। দুইটা গ্র্যানি জয়েন করার পর মাঝে যে ছোট একটা স্পেস আছে সেখানে জয়েন করতে হবে, যেন এটা দেখতে একটা ফুলের মতো লাগে, একটা ফুলের মতো লাগে, সেভাবে জয়েন করতে হবে। প্রথম অংশ জয়েন করা হয়ে গেছে, এবার দ্বিতীয় অংশ জয়েন করতে হবে। এই জন্য আমি সুইটা প্রথমে ভেতরে নেব। এই যে দেখতে পাচ্ছেন 3টা চেইন 3 যে স্পেসটা আছে দুইটা গ্র্যানির, এখানে জয়েন করতে হবে। এই পর্যায়ে এখানে জয়েন করে নেব। আমি ভিতর দিয়ে সুতা নিয়ে যাব সেই জায়গাটা পর্যন্ত। এবার এই দুইটা জয়েন করব। মাঝের চেইন 3 স্পেস দুটো জয়েন করা হয়ে গেছে, এবার লাস্টের টুকু জয়েন করে নেব। এজন্য সুতা ভিতর দিয়ে নিতে হবে। এই যে দুইটা গ্র্যানি জয়েন করেছিলাম তার মাঝে যে ছোট্ট গ্যাপটা আছে এই জায়গাটা জয়েন করে নেব। উপর নিচ ভালো করে সাবধানে জয়েন করতে হবে। প্রথম গ্র্যানিটি জয়েন করা হয়ে গেলে আমি একটা গিট দিয়ে নেব পিছনে। দেখতে পাচ্ছেন এখানে একটা গিট দিয়ে নিলাম। এবারে সেম একইভাবে বাকি 3টা গ্র্যানিও জয়েন করে নেব। বাকি 3টা গ্র্যানি জয়েন করে ফিরে আসছি। জয়েন করা হয়ে গেছে, এবার হাতার অংশ করে নেব। হাতার অংশ আলাদা করলেই মাঝে গলার অংশটা বেরিয়ে যাবে।
হাতের অংশ করার জন্য আমি সেম গ্র্যানি স্কোয়ার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আগের মতোই গ্র্যানি স্কোয়ারটি করে নিয়েছি। এক ভাগ বাকি রেখেছি, এই এক ভাগ আমি জয়েন করে পূর্ণ করব। দুটো গ্র্যানি কিভাবে জয়েন করতে হয় এটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। সেম একইভাবে এখানেও জয়েন করে নিয়েছি। আপনাদের বুঝতে সমস্যা হলে প্রথম দিকে ফিরে গিয়ে দেখে নিতে পারেন। সেম একইভাবে অপর পাশেও করে নিতে হবে। আমি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার গলা চলে এসেছে। চারকোনা গলা ডিজাইনটি হয়ে গেছে। এই যে দুই পাশে হাতার অংশ দিয়েছি বেল্টের জন্য, এইটা আমি আরও একটা করে জয়েন করে নেব। তাহলে সামনে দুটো থাকবে, পেছনে দুটো থাকবে। উপরের অংশের গ্র্যানি দুটো আমি অর্ধেক অর্ধেক করে করে নিয়েছি, আর জয়েন করে বাকিটা কমপ্লিট করব। একইভাবে জয়েন করে নিতে হবে। উপরের গ্র্যানি দুটো জয়েন করে নিয়েছি একইভাবে। উপরের দুটো গ্র্যানি পিছনের অংশের জন্য করেছি, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে ওটা পিছনের অংশে চলে যাবে, আর এটা হচ্ছে সামনের অংশে থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। সামনের অংশের কাজ প্রায় শেষ, এবার পিছনের অংশের কাজ করতে হবে। পিছনের অংশের কাজ একটু অন্যরকম হবে, এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমেই কর্নারে সুতা জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি সুতা জয়েন করে নিলাম। সাইডে একটা গ্র্যানি বাদ দিয়েছি। সুতা জয়েন করে একটা চেইন করেছি। এবার প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে নেব। একদম লাস্ট মাথা পর্যন্ত আমি একটা করে সিঙ্গেল কুশি করে নেব। এই পর্যায়ে নতুন কোনো ডিজাইন নেই, প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করতে হবে। এই যে চেইন 3 স্পেস দেখতে পাচ্ছেন, এখানে একটা সিঙ্গেল কুশি দেব, সিঙ্গেল কুশির উপরে একটা সিঙ্গেল কুশি দেব, আবার চেইন 3 স্পেসের উপরে একটা সিঙ্গেল কুশি দেব। এভাবে সিঙ্গেল কুশি দিয়েই এ পর্যায়ে কন্টিনিউ করতে হবে। প্রথম গ্র্যানি স্কোয়ার উপরে সিঙ্গেল কুশি দিয়ে কাজটা করে নিয়েছি। সেম ভাবে অপর কর্নার পর্যন্ত করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। এই পর্যায়ে পিছনে যে এই যে সিঙ্গেল কুশি দিয়ে রাউন্ডটা দিলাম, এটা দুই ভাগে ভাগ করে নেব। উপরের অংশে আমি একটা বোতামের জন্য সিস্টেম করব, এই জন্য এখানে দুই ভাগে ভাগ করে নিতে হবে। একদম মিডলে এই জায়গাটায় আমি মার্ক করে নেব। আপনারা স্টিচ মার্কার দিয়েও করতে পারেন। আমি অন্য একটা কালার সুতা দিয়ে এখানে মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়া হয়ে গেছে। চারটা চেইন করে নেব। 1 2 3, আরেকটা করব 4। হয়ে গেছে। এবার এটাকে টার্ন করতে হবে। এক ঘর স্কিপ করব, সেকেন্ড ঘরে একটা ডাবল কুশি করে নিতে হবে। ডাবল কুশি করে নিচ্ছি, আবার একটা চেইন করব, একটা চেইন করে নেব। এক ঘর স্কিপ করব, সেকেন্ড ঘরে একটা ডাবল কুশি দেব। একটা চেইন দেব, এক ঘরে স্কিপ করব, সেকেন্ড ঘরে একটা ডাবল কুশি দেব। এইভাবেই কন্টিনিউ করতে হবে একদম স্টিচ মার্কার পর্যন্ত। স্টিচ মার্কার পর্যন্ত এভাবে কন্টিনিউ করতে হবে। পুরোটা করে ফিরে আসছি।
দেখতে পাচ্ছেন আমি এ পর্যন্ত করে নিয়েছি। স্টিচ মার্কার থেকে এক ঘর দূরে আছি। একটা চেইন দেব। এবার যে ঘরে স্টিচ মার্কার আছে সেই ঘরে কাজ করতে হবে। সেই ঘরে দেখতে পাচ্ছেন যে দুইটা লুপ আছে, স্টিচের একটা লুপে কাজ করব। মার্ক করা স্টিচের ফ্রন্ট লুপে এখন ডাবল কুশি করতে হবে। ফ্রন্ট লুপে এখন ডাবল কুশি করে নেব। হয়ে গেছে। পরবর্তী 4 ঘরে ফ্রন্ট লুপে ডাবল কুশি করতে হবে। একটা লুপে ডাবল কুশি করতে হবে। পরবর্তী 4 ঘর। সেকেন্ড ঘর করে নিচ্ছি। 3 নম্বর ঘরে ফ্রন্ট লুপে মানে সামনের একটা লুপে করে নিলাম ডাবল কুশি। আরও 2টা করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন এখানে মোট 5টা হয়ে গেছে। এই রোটা কমপ্লিট। পরের রোতে চলে যাব, এজন্য 3টা চেইন করে নিলাম। এবার এটাকে টার্ন করে নেব। সেম ঘরে কাজ করব না, পরের ঘর থেকে শুরু করব। এবার ডাবল লুপেই কাজ করতে হবে। পরবর্তী মোট 4টা ঘরে একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 4টা ঘর আছে, একটা করে ডাবল কুশি করে নিলাম। এই হচ্ছে মোট 5টা ডাবল কুশি। এবার একটা চেইন নেব। ডাবল কুশির উপরে আবার একটা ডাবল কুশি করতে হবে। স্টিচের উপরে ডাবল কুশি করে নিচ্ছি। হয়ে গেছে। আবার একটা চেইন নেব। পরের ঘরে ডাবল কুশির উপরে আবার একটা ডাবল কুশি করতে হবে। এইভাবেই মূলত এই রোটা কমপ্লিট করতে হবে। একদম লাস্ট পর্যন্ত করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি। একটা চেইন, একটা ডাবল কুশি। একদম লাস্টের দিকে চলে এসেছি। এই যে 4টা চেইন করেছিলাম এখানে, এবার এটার যে স্পেসটা আছে এর ভিতরে 3টা ডাবল কুশি করতে হবে। 3ডিসি সেম স্পেস। 3টা ডাবল কুশি করা হয়ে গেল। তাহলে এখানে মোট 4টা ডাবল কুশি হলো। এই রোটা কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছি পরের রোতে। 3টা চেইন করতে হবে, এরপর টার্ন করে নেব। সেম ঘরে কাজ করব না, পরের ঘরে কাজ করব। পরের যে 3টা ঘর আছে এখানে একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মোট 4টা ডাবল কুশি হয়েছে। আবার একটা চেইন নেব। ডাবল কুশির উপরে ডাবল কুশি করতে হবে। চেইন নেব, ডাবল কুশির উপরে ডাবল কুশি করতে হবে। সেম একইভাবে এই রোটাও কমপ্লিট করতে হবে। একদম শেষ পর্যন্ত এভাবে কন্টিনিউ করতে হবে। এইভাবেই উপর পর্যন্ত করতে হবে, যতটুকু প্রয়োজন করে নেব। এখানে আমি 2টা রো করেছি। এই রোগুলো যতটুকু প্রয়োজন লম্বা করে নিতে হবে। আমি চাই এই পর্যন্ত হবে, এই জিনিসটা এই পর্যন্ত হবে, সেজন্য এইটা এই পর্যন্ত কন্টিনিউ করতে হবে। এখানে যতগুলো রো প্রয়োজন আপনার করে নিতে হবে। প্রয়োজন মতো রো করে নিয়েছি। আপনাদেরও প্রয়োজন মতো রো করে নিতে পারবেন। স্কোয়ার যে গলাটা হয়েছে তার থেকে আমি 2টা রো বেশি নিয়েছি। সামনে থেকে দেখালে বুঝতে পারবেন। এই যে দেখিয়ে দিচ্ছি। সামনে যে স্কোয়ার গলাটা আছে দেখতে পাচ্ছেন, তার থেকে পিছনের যে ডিজাইনটা দিয়েছি সেটা 2 রো বেশি দিয়েছি। এবারে লাস্ট কাজটা করতে হবে। শেষে রো দেওয়ার জন্য 2টা চেইন করে নেব। এরপর এটাকে টার্ন করব। এখানে যে 5টা ডাবল কুশির স্টিচ আছে এখানে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি করে নেব। তবে সেম ঘরে করব না, পরের ঘর থেকে শুরু করব। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল কুশি দিতে হবে। ডাবল কুশির ভিতরে একটা সিঙ্গেল কুশি দিতে হবে।
আবার চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল কুশি দিতে হবে, অর্থাৎ এই রোটা সিঙ্গেল কুশি দিয়ে কন্টিনিউ করতে হবে, একদম লাস্ট পর্যন্ত করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। পুরোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এক পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার একইভাবে অপর পার্টটাও করে নিতে হবে। এবার আমি বেল্টের জায়গাটা জয়েন করে দেব। ওই যে উপরে একটা গ্র্যানি স্কোয়ার করেছিলাম, এবার এই অংশটার সাথে জয়েন করে দেব, তাহলে এক পাশ একদম কমপ্লিট হয়ে যাবে। এবার জয়েন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। 4টা চেইন করে যে স্পেস হয়েছিল একদম কর্নারের টপে, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে জয়েন করব। জয়েন করতে হবে, একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এবার এটাকে টার্ন করতে হবে, কাজ করার সুবিধার জন্য আমি এটাকে টার্ন করে নিলাম, মানে ঘুরিয়ে নিলাম। এবার এখানে যে স্টিচগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা স্টিচে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। দেখতে পাচ্ছেন কুশিতে আমি দুই পাশের লুপগুলোই নিয়েছি, একটা লুপও বাদ দেইনি, সবগুলো লুপ নিয়েছি। এবার সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। আবার দেখতে পাচ্ছেন দুই পাশের লুপগুলো একসাথে নিয়েছি, সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। খুবই সিম্পল, আপনারা খুবই সহজে করে নিতে পারবেন। দুই পাশের লুপ একসাথে করে নিয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, এভাবে একদম লাস্ট পর্যন্ত করতে হবে। আমি পুরোটা জয়েন করে নিয়েছি, খুবই সিম্পল, আপনারা সহজেই করতে পারবেন। একটা চেইন দিয়েছি, এবার সুতাটা কেটে নেব, আর কেটে নেওয়ার সাথেই সুতাটা ঠিকমতো সেট করে নিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেল, এবার অন্য পাশটাও করে নিতে হবে। অন্য পাশটাও কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। মার্ক করা সুতাটা কিন্তু রেখে দিতে হবে, কারণ এটার কাজ এখনো শেষ হয়নি। প্রথম যে সিঙ্গেল কুশিটা করেছিলাম তার ভিতরে এবার সুতাটা জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন সুতা জয়েন করে নিলাম। 4টা চেইন দেব, 3 4, 4টা চেইন করে নিয়েছি। এবারে এক ঘর স্কিপ করে তারপরের ঘরে, এক ঘর স্কিপ করে তারপরের ঘরে একটা ডাবল কুশি দিতে হবে। এখানে একটা গিটের মতো জায়গাটা আছে, সেটাই আমি স্কিপ করে দিলাম। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজ করবেন। আমি এভাবে করেছি বলে আপনাকেও এইভাবেই করতে হবে সেটা না, যেভাবে করলে আপনার সুবিধা হয় সেভাবেই করবেন। একটা চেইন করলাম, এক ঘর স্কিপ দিয়ে তারপরের ঘরে একটা ডাবল কুশি করতে হবে। একটা চেইন দিলাম, এক ঘর স্কিপ করে তারপরের ঘরে ডাবল কুশি করতে হবে। এই জায়গাটাও একই, এভাবে পুরো রোটা কমপ্লিট করতে হবে। আমি এই জায়গাটা পর্যন্ত সেম কন্টিনিউ করে নেব। দেখতে পাচ্ছেন করে নিয়েছি, একদম লাস্টের দিকে চলে এসেছি। এবার এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। গতবারে এই জায়গাটায় আমি ফ্রন্ট লুপে কাজ করেছিলাম, অর্থাৎ পেছনের দিকে একটা লুপে কাজ করেছিলাম। এখানেও একইভাবে কাজ করতে হবে। একটা চেইন দেয়া আছে, এবার একটা লুপে মানে সামনের লুপে একটা ডাবল কুশি করে নেব। প্রথম ডাবল কুশি করে নিলাম সামনের লুপে, পরের লুপে আবার একটা ডাবল কুশি করতে হবে, একটা লুপে করতে হবে। সামনে যে লুপগুলো দেখতে পাচ্ছেন এই লুপে করতে হবে। এখানে ডাবল কুশি করে নিচ্ছি, হয়ে গেল দুইটা ডাবল কুশি। মোট 5টা ডাবল কুশি করতে হবে, এখানে দুটো হয়ে গেল, আরও 3টা করতে হবে। থার্ড করে নিলাম, 4 নম্বর ডাবল কুশি করে নেব এখন, এখানে করতে হবে, হয়ে গেল। এবার লাস্টেরটা করতে হবে, এই যে সাদা সুতাটা গিট দিয়ে রেখেছিলাম এই জায়গাটায় এবার করতে হবে। এবার সুতাটা আমি খুলে নিলাম, এই জায়গাটায় লাস্ট ডাবল কুশি করে নেব। তাহলে এই জায়গাটা করা কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছি পরের রোতে, 3টা চেইন দেব, টার্ন করে নেব।
সেম ঘরে কাজ করব না, পরের ঘর থেকে শুরু করতে হবে। পরের 4টা ঘরে 4টা ডাবল কুশি করে নেব। চারটা ডাবল কুশি করা হয়ে গেছে। প্রথম 3টা চেইন সহ মোট 5টা ডাবল কুশি করা হলো। একটা চেইন নিলাম, ডাবল কুশির উপরে ডাবল কুশি করতে হবে। একটা চেইন নেব, আবার ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নেব। আবার একটা চেইন নেব, ডাবল কুশির উপরে ডাবল কুশি করতে হবে। এইভাবে রোটা কমপ্লিট করতে হবে একদম লাস্ট পর্যন্ত করে ফিরে আসছি। শেষের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন শেষের দিকে লাস্টে যে ডাবল কুশিটা আছে এখানে একটা ডাবল কুশি করে নিলাম। এবার এই যে 4টা চেইন করেছিলাম প্রথমে, এর ভিতরে 3টা ডাবল কুশি করতে হবে। এর ভিতরে এখন 3টা ডাবল কুশি করে নিচ্ছি। হয়ে গেছে। এবার পরের রোতে চলে যাব, এই জন্য 3টা চেইন করতে হবে, এরপর এটাকে টার্ন করতে হবে। সেম ঘরে কাজ করব না, পরের ঘরে করব। পরে যে 3টা ঘর আছে 3টা ঘরে একটা করে ডাবল কুশি করে নেব। হয়ে গেছে। একটা চেইন দেব, ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিতে হবে। আবার একটা চেইন দেব, ডাবল কুশির উপরে ডাবল কুশি করে নিতে হবে। পরবর্তী কাজগুলো একইভাবে কন্টিনিউ করতে হবে। একদম শেষে এসে 5টা ডাবল কুশি কন্টিনিউ করতে হবে। এখানে আমি 3টা রো করেছি। প্রথম পার্টটা যতটুকু দূরত্ব করেছি, যতগুলো রো এখানে করেছি, এখানেও সেম সংখ্যক রো করতে হবে, এরপর জয়েন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ করার পর একদম শেষের লাইনে আমি সিঙ্গেল কুশি দিয়ে এখানে একটা রো করেছি সিঙ্গেল কুশি দিয়ে, এখানেও তাই করতে হবে এবং সব শেষে উপরের হাতার অংশের জন্য জয়েন করতে হবে সিঙ্গেল কুশি দিয়ে। এই পাশে যা করেছি সেম ভাবে এই পাশেও করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন এই পাশের পুরো কাজটা আমি করে নিয়েছি। দুই পাশে সমান সংখ্যক রো দিয়েছি। আর মাঝের বোতামের অংশটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বোতামের ঘর করার জন্য আমি ওইভাবে করেছি। এই জায়গাটা আপনারা একটা বা দুইটা বোতাম লাগিয়ে নিতে পারবেন। যেহেতু এখানে আমি কোনো বোতামের ঘর রাখিনি, তাই এখানে আপনারা টিপ বোতাম ব্যবহার করবেন। আর যদি আপনারা বোতামের ঘর রাখেন তাহলে নর্মাল যে কোনো বোতাম ইউজ করতে পারবেন। এবার আমি সিঙ্গেল কুশি দিয়ে পুরো গলাটা রাউন্ড দেব একটা। এর জন্য এই জায়গা থেকে শুরু করব। একদম পিছনের এই জায়গাটা থেকে জয়েন করে সিঙ্গেল কুশি দেওয়া শুরু করব। দেখতে পাচ্ছেন এই জায়গাটা সুতা জয়েন করে নিলাম। এবার একটা চেইন দেব। এবারে পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। এই সিঙ্গেল কুশিটা আপনার সুবিধা মতো জায়গায় দেবেন। এটাই হচ্ছে লাস্ট ফিনিশিং টাচ, এর উপরে আর কোনো কাজ হবে না। তাই আপনার সুবিধা মতো জায়গায় একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নেবেন, যেন জায়গাটা কুঁচকে না আসে আবার খুব বেশি ঢিলা না হয়। এইভাবে সিঙ্গেল কুশি দিয়ে পুরোটা রাউন্ড কভার করতে হবে। আমি আমার সুবিধা মতো জায়গায় একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি, আপনারাও তাই করবেন। বোতামের ঘরে একদম টপে চলে এসেছি। এই জায়গাটা যেহেতু উপরে উঠবে, কর্নারের জায়গা, তাই এই জায়গাটায় 3টা সিঙ্গেল কুশি দিতে হবে। এই জায়গাটায় শুধু 3টা সিঙ্গেল কুশি দেব, এই পাশেও দেব ওই পাশেও দেব। আর বাকি সব ঘরে একটা করে সিঙ্গেল কুশি দিতে হবে। সবগুলো ঘরে একটা করে সিঙ্গেল কুশি দিয়ে কন্টিনিউ করব।
এই গ্র্যানি স্কোয়ারের জায়গাগুলোতেও একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নিতে হবে। প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নেবেন আপনার সুবিধা মতো। আর এই কর্নারে 3টা সিঙ্গেল কুশি দিতে হবে। একদম লাস্ট পর্যন্ত সিঙ্গেল কুশি দিয়ে কন্টিনিউ করতে হবে। এইভাবে পুরো গলাটা কভার করতে হবে সিঙ্গেল কুশি দিয়ে। পুরোটা করে ফিরে আসছি। উপরের গলাটা, চারকোনা গলাটা আমি পুরোটা সিঙ্গেল কুশি দিয়ে কভার করে নিয়েছি। গলার কাজটা শেষ। পিছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চারপাশে আমি সিঙ্গেল কুশি দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি। সেম ভাবে হাতার দিকেও সিঙ্গেল কুশি দিয়ে পুরোটা রাউন্ড কভার করতে হবে। আমি কর্নারে জয়েন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কর্নারে এখন সুতা জয়েন করে নেব, তারপর সিঙ্গেল কুশি দেব প্রতিটা স্টিচে। আপনারা খেয়াল করেন একদম কর্নারে যে স্টিচটা আছে, অবশ্যই আপনারা যে কোনো জায়গায় জয়েন করতে পারেন, এটা কোনো সমস্যা না, আপনার সুবিধা মতো করে নেবেন। আমি জয়েন করে নিলাম একটা চেইন দিয়ে। এর পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। এরপর প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি দেব। চেইন 3 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দেব। এরপর সিঙ্গেল কুশির উপরে সিঙ্গেল কুশি দেব। আবার চেইন 3 স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দেব। সিঙ্গেল কুশির উপরেও সিঙ্গেল কুশি দেব। বাকি যে কটা স্টিচ আছে প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে নিলাম। একদম লাস্টের দিকেও সিঙ্গেল কুশিই দেব। সুবিধা মতো জায়গায় সিঙ্গেল কুশি দিয়ে নেবেন। খেয়াল রাখবেন এখানে প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি হবে, কোনো ঘরে ডাবল কিংবা 3টা সিঙ্গেল কুশি হবে না। এই জায়গাটাও আমি একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নেব। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি দেব, সুবিধা মতো যেভাবে সুবিধা হয় সেভাবে দিয়ে নেব। তাহলে এইভাবে সিঙ্গেল কুশি দিয়ে পুরোটার হাতার রাউন্ড কভার করতে হবে। আর কভার করা হয়ে গেলে লাস্টে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। সেম ভাবে সেকেন্ড হাতাটাও করে নিতে হবে। দুটো হাতা করেই ফিরে আসছি। এখানে আমি দুই পাশের হাতাই করে নিয়েছি, সিঙ্গেল কুশি দিয়ে পুরোটা রাউন্ড করেছি। দুই পাশের হাতাটা সিঙ্গেল কুশি দিয়ে করে নিয়েছি। এবার একদম নিচেও সিঙ্গেল কুশি দিয়ে পুরোটা রাউন্ড করে নেব। আমি আর নতুন কোনো কাজ করব না, শুধু সিঙ্গেল কুশি দিয়ে একটা রাউন্ড দিলেই হয়ে যাবে। যে কোনো জায়গায় জয়েন করতে পারেন। আমি পেছনের দিকে জয়েন করে নিলাম সুবিধা মতো একটা জায়গায়। একটা চেইন দেব, পরের স্টিচে একটা সিঙ্গেল কুশি দেব। সেম ঘরে না, পরের ঘরে একটা সিঙ্গেল কুশি দিলাম। এবার এর পরবর্তী প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি দিয়ে নেব। প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল কুশি দিয়ে পুরোটা রাউন্ড কমপ্লিট করতে হবে। পুরোটা করে ফিরে আসছি। নিচের অংশে পুরোটা কাজ আমি করে নিয়েছি, সিঙ্গেল কুশি দিয়ে পুরোটা রাউন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার জয়েন করে নেব। প্রথমে যে একটা চেইন করেছিলাম তারপর কাজ শুরু করেছি, সেই স্টিচের ভিতরে একটা চেইনের ভিতরে এবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। সুতা কাটার আগে অবশ্যই একটা চেইন দিয়ে তারপর সুতা কাটতে হবে। আর এই সুতাটা আমি এখন সেটিং করে নেব। তাহলে এই হাফ বডিটির মূল অংশের কাজ কমপ্লিট। এবার উপরের অংশের ডিজাইনের জন্য আমি এই পার্লগুলো নিয়েছি। এই পার্লগুলো আমি গ্র্যানির মিডলে বসিয়ে নেব। এই হচ্ছে হাফ বডিটির কমপ্লিট ডিজাইন। তাহলে এবার আপনারাই বলে দেন এটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে প্রতিটা গ্র্যানি স্কোয়ারের মাঝে একটা করে পার্ল বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের হাফ বডির ডিজাইনটি। এটা আমি কোলাবোরেশন পর্ব উপলক্ষে করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আজকের পর্বটি। পেছনের দিকে আমি একটা বোতাম বসিয়ে দিয়েছি, আর এখানে নিচে আপনারা টিপ বোতাম বসিয়ে নেবেন।
এটা দর্জির কাছে দিলে ওরাই লাগিয়ে দেবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা সবাই আমাদের কোলাবোরেশনের ভিডিওগুলো দেখবেন, সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো থাকবেন সবাই।